স্ত্রী আর মায়ে যদি ঝগড়া করে, একটা কথা বুদ্ধি ভালো করে শুনেলেন, স্ত্রী আর মায়ে ঝগড়া করছে, আপনি কি করবেন? স্ত্রীর মায়ে ঝগড়া লাগিয়ে দিয়েছে, ঝগড়া করছে, ঝগড়া চলছে, লোকজন জমা হয়ে গেছে, খুব ঝগড়া করছে মায়ের সাথে। চট করে যান আর চট করে যাইয়া মার পার্টি হয়ে যান। আপনি মায়ের পার্টি হয়ে যায়, স্ত্রীর উপরে লেগে যায়, এই কি আছে রে, কেন ঝগড়া করছিস না, কি আছে তোর মনে, কি আছে, কেন ঝগড়া করছিস? এটা আমার মা আর তুই আমার মার সাথে বেয়াদবি করে ঝগড়া করছিস। হাট এখান থেকে, একটা কথা বলে তো চল ঠিক করে বল। বিনা কামে ঝগড়া করছে, তো আও মাও করে প্যাঁপু করে হাঁটবে, গেলি না তোকে দিল, হাট এখান থেকে। মার সাথে ঝগড়া করছিস, এটা আমার মা, আমাকে জন্ম দিয়েছে, 10 মাস পেটে করে নিয়ে থেকেছে আমার, আর মাকে তুই এত বড় কথা বলছিস, হাট এখান থেকে। ও তো প্যাঁপা করে হাঁটলো বাড়ি, আইসো তুমি তোমার দিশে ময়াটা উড়া হলো। মা খুশি হলো, আহারে ওরে হার কয়ে যা, ওরে হার ধন রে, সত্যিকার আমি বেটা মানুষ করেছি, জি ভরা বেটা, এরকম বেটা না হলে হয়। মাকে বুঝো, মা রাগ করিও না মা, আমি তো আছি, তুমি চিন্তা কেন করছো, ও তো পরের বেটি, আমি তো তোমার নিজের বেটা, চিন্তা কেন করছো? আরে যতদিন বেঁচে আছি, নো টেনশন, চিন্তা করতে হবে না, কিছু খালি বললে আমাকে কয়ে দেবে, তুমি ঝগড়া করিও না, খালি হাঁকে কয়ে দেবে, বহু এরকম কয়েছে, আমি মজাটা দেখিয়ে দেবো। ঠিক আছে মা, ভালো থাকো মা, হাসো না, ভালো থাকো মা। মাকে বুঝিয়া বাঝিয়া খুশি করে আমাকে বসিয়ে দেন, এবার ঘরে চলে যান। স্ত্রী তো চকিতে বসে কাঁদছে, প্যাঁ প্যাঁ করছে ঘরে, কপাট খান লাগিয়ে দেন। আর কপাট খান লাগিয়ে আর দৌড়িয়ে যে ওকে কোলে করে লাগেন, পাক ঘুরিয়ে দেন, 2-3 পাক ঘুরিয়ে দেন। স্ত্রীটাকে যদি কোলে করে খালি ঘুরান কিনা, এত খুশি হবে, ও কোলে চেড়া ঘুরতে চায় খুব জি ভাই, বুঝতে পারছেন? ওই শ্রীদেবী হেমা মালানি রেখে দেখছেন যেন ওরাকে ঘুরেছে কোলে করে, ওরা ট্যাং মেল করে দিয়েছে ওরা, বুঝতে পারছেন? আর আঁচল খান সার সার করে উঠছে, ওরা খুশি হয়েছে, মন ভরেছে। তো স্ত্রীটাকে নিয়ে 2-3 বার ঘুরন দেখছে, ছেড়ে দেবো নাকি, তো তখন হ্যাঁ উঠবে, না না ছাড়িও না, ও তখন একেবারে জড়ো সড়ো হয়ে যাবে। 2-3 পাক ঘুরিয়া ওকে চাইপা ধরে থাকেন, পাগলি নাকি তুই রে, মার সাথে ঝগড়া করছিস, তো এই কেন ঝগড়া করছিস? ওটা হার মা, আর ও বুড়া মানুষ, উহাকে মানুষ করেছে, ওর সাথে ঝগড়া করে, পাগলি। মানুষের সামনে থেকে 2 টাকা থেকে বকনো, তোকে যদি না বকছি তো মার মনে দুঃখ হয়েছে, দেখ তো তুই তো আমার জানের জান, পুরাণের পুরাণ, তুই তো আমার কলিজে রে, হ্যাঁ তুই আমার এত বড় একটা জান, আর এরকম তোকে আমি মারি বাবা দিয়া কয় না, শোনা আর রাগ করিও না, শোনা আরে হ্যাঁ যা একটু ফুসলা ফেসলা খুশি করে, স্ত্রী ঘরের মধ্যে খুশি করে কপাট লাগে, কেউ শুনতে না পাই। স্ত্রীও আপনার খুশি, মাও আপনার খুশি, কিন্তু মানুষের সামনে মাকে ডাঁটবেন না জিন্দগিতে। মানুষের সামনে মার পার্টি, ঘরে যান বউয়ের পার্টি, ঘরে বউকে শান্তি করে দেন। হ্যাঁ ফের এটা বাড়ান দেন না, যাই তুই খুব ঝুড়ি সার মাকে, আমি ঠিক আছে, আমি কিন্তু ঠিক আছে আর কিছু বলবো না, এটা ফের বলবেন না, দেখ ঝগড়া করবি না, আমি তো তোর আছে, তুই তো আমার আছে, কোথায় তুই যাবেন আমি কোথায় যাবো। হ্যাঁ একে খুশি করেন, রাজি করেন, কিন্তু মাকে বড় কথা বলতে দিয়েন না, মাকে ভালোবাসেন, মাকে সন্তুষ্ট করেন। মা যদি দোয়া করে দেয় আল্লাহর কাছে, মার কাছে প্রত্যেক দিন বসেন, সাঁঝে বসেন, পৌঁতে বসেন, দুপুরে বসেন, যে কোনো টাইম মার কাছে বসেন, বাজার থেকে আসবেন মার কাছে যান, কোনো জিনিস নিয়ে যাবেন মার হাতে দেন, মাকে দিয়ে দেন, মা দিবে তোমার স্ত্রীকে, তোমার ছেলে পিলেকে, মার কাছে যান। মা যতদিন বেঁচে আছে দেন না, মা মরে যাবে তখন আপনার স্ত্রীর হাতে ব্যাগ দিবেন, স্ত্রীর হাতে আপনি সব দিয়ে দিবেন, সব সামান দিয়ে দিবেন, কিন্তু আপনি যতদিন মা বেঁচে আছে আপনি মার হাতে দেন না, মরে গেলে লালাইবেন যে ভাই, আফসোস করবেন। হ্যাঁ আজকে কোথাও চলে গেছেন, রাত্রিবেলা ঘুরতে গেছেন, এটা ওটা ঘুরতে গেছেন, মা রাত্রে ঋণ যায়নি, ঘুম যায়নি, যখন রাত্রি 12টার সময় আপনি ফিরে আসবেন, রাত 1টার সময় কোনো জায়গা থেকে আসবেন, মা চেতনা আছে, যেমন আপনার গাড়ির আওয়াজ পাবে, গলার আওয়াজ পাবে, গেটে খুলছে, মা চেতনা আছে, বেটা তুমি এখন আইলে রে বেটা, তুমি কোনটা গেছিলা, কেন গেছিলা, এত রাত্রি তুমি কোথায় যাচ্ছ বাবার, যুগ জামানা ভালো নয়, তুমি যায় না। মা তোমাকে বুঝাবে, বলবে কত বেটা আছে রেগে যাবে, তুমি কেন এরকম খবর নিচ্ছ,
আরো রেগে যাবে, ঢাল ফোড় বেটা গেলা, তুই এরকম কেন করছিস, তোর কেন করছিস, আমি যেটা বল সেটা যাই, তুই কেন এরকম করছিস। খবরদার মাকে ডাঁটবেন না। যেদিন মা মরে যাবে এই খবরটা নেওয়ার লোক আর আপনার থাকবে না, সেদিন আপনার চোখ দিয়ে পানি বয়ে বেড়ে ভাই। আপনি 2টার সময় আসেন, 3টায় আসেন, 12টায় আসেন, বেটা বলে আর কেউ খবর নিবে না। সেদিন আপনি নিজেই আফসোস করবেন, নিজেই পস্তাবেন, হায় রে মা, আজকে আমার মা থাকতো, আজকে আমার বাবা বেঁচে থাকলে আমাকে নাম ধরে ডাকতো, বেটা তুমি আইলা, তুমি কোনটা গেছিলে রে ধন, কি করতে গেছিলে, কেন এত রাত হইলো, কি ব্যাপার, কি হয়েছে, মা জিজ্ঞাসা করবে। কিন্তু ভাই যেদিন মা দুনিয়াতে থাকবে না, মা পৃথিবীতে থাকবে না, সেদিন আপনার চোখ কাঁদবে, আপনার চোখ দিয়ে জল বইবে, অন্তর ফাটবে, হায় রে মা, আজকে আমার মা পৃথিবীর বুকে নাই। তো ভাই রে আমার, পৃথিবীতে মার সেবা করেন, তবে দেরি করেন। দুনিয়াতে যদি বড় লোক হওয়ার মন থাকে, পয়সাওয়ালা হওয়ার মন থাকে, পৃথিবীতে যদি সম্মানী হওয়ার মন থাকে, তাহলে কিন্তু মার সেবা করেন, তাবেদারি করেন, মার খিদমত করেন, মার হক আদায় করেন, মাকে খেলান। মা যদি আপনার জন্য দোয়া করে দেয়, আপনি যেখানে যাবেন মা আঁচল পেতে দোয়া করবে, মা হাত উঠিয়ে দোয়া করবে, মা সিজদায় পড়ে দোয়া করবে। যে বেটাটা মার মুখ লাগা, যে বেটাটা বাপের মুখ লাগা, যে বেটাটা সবসময় বাপের কাছে থাকে, মার কাছে সবসময় থাকে, মার খোঁজ নেবে, খবর নেবে, মা ওই ছেলেটার জন্য একবারে মানে কলিজা কেটা মা খিলাবে, মা এত ভালোবাসবে ছেলের জন্য। ছেলে যদি কোথাও চলে যায় তো মা সারা রাত ঘুম যাবে না, আমার বেটা কোন থেকে গেল। যেগুলা বেটা মার সাথে কথা বলে না, মা বলে না, বাপ বলে না, বাপের কাছে আসে না, একদিনে তো হাঁটছে তো দূর দূর দিয়া, ওই বেটার খবরও নিবে না, দোয়াও করবে না, তুই যা, যেঠে যাবি সেঠে যা, তুই বেঁচে থাকা ধ্বংস হয়ে যা, মরে যা, যা হবে হবে, যা। না কি কথাটা? তো কথা হচ্ছে, যদি দুনিয়াতে ভালো থাকতে চাহেন, মার সেবা করেন, মার হক আদায় করেন, বাবাকে খুশি রাখেন, জান্নাতে ইনশাআল্লাহ যাবেন, জান্নাত ইনশাআল্লাহ আপনারা পাবেন, দুনিয়াতে বড় লোক হয়ে যাবেন। বুঝতে পারছেন? যতগুলো লোক বড় লোক, লোক বলছে যে বেমানি না করলে লোক বড় লোক হয় না, বেমানি করলে জিন্দগিতে বড় লোক হবে, পিছনে কাপড় জুটবে না। যেগুলো লোক বেমানি করে, যারা সারাপ পান করে, যারা জেনা করে, ওর জিন্দগিতে বড় লোক হবে না, জিন্দগিতে কোনো পদ পাবে না, জিন্দগিতে ওর পরনে কাপড় জুটবে, চালে খাট থাকবে না, ওর ঘাড়িতে ভাত থাকবে না, জানেন? আর লোক বলছে এগুলো বেমানি করে বড় লোক হয়েছে, বেমানি নয়, ইমানদারি আছে ওর, আল্লাহ ওকে বড় লোক করেছে। ও কোনো আমল করছে, আপনার নজরে খারাপ কাজ করছে, কিন্তু এমন কোনো আমল করছে, এই খারাপ কাজ থেকে 14 গুণ ভালো কাজ করছে। ও কোনো গুপ্ত আমল করছে, বলে আল্লাহ ওকে বড় লোক করেছে, পয়সাওয়ালা করেছে, সুখে শান্তিতে রেখেছে। বুঝতে পারছেন? লোক গল্প করছে, হারামি ধর না পেলে বড় লোক হয়। মুলবিরা পরের বাড়ি খেয়ে খেয়ে ভুড়ি লটকিছে, আর বলে পরের বাড়িকে ভুড়ি লটকিছে, আমরা বাড়িতে খাই না নাকি? হ্যাঁ, বলে হারামি ধর না খেলে ভুড়ি বাড়ে, বলে সব মূলবি হারামি ধন খেয়ে বেড়েছে। কয়েন তো পাবলিকের এগুলো কথা কি হাতে ধরে মাপ কামাবে, আর তখন লাস্টে কেনা মাপ হবে না। হ্যাঁ, কোনো লোক বড় লোক হয়েছে, বিশাল বাড়ি করেছে, ঠগাও পয়সা, বেমানি করা ধন করে লেহে বাড়ি, অযথা পাপ কামিয়ে বসে আছে। জিন্দগিতে বেমান লোক, সুদ খাওয়া লোক, যারা সুদ খায় ওকে ভিক্ষা করতে হবে। সুদখোর লোককে একদিন থালি নিয়ে ভিক্ষা চাইতে হবে। ও যদি ভিক না চায়, বেটার টাকা ভিক্ষা চাইতে হবে, ওকে গরিব হইতে হবে, দরিদ্র হইতে হবে। খবরদার সুদ খাবেন না, সুদ হচ্ছে কবিরা মহাপাপ, কাবিরা থেকেও বড় গুনাহ। বুঝতে পারছেন? সুদ খাওয়া, জেনা করা, এগুলো খুব বড় বড় গুনাহ ভাই, বড় পাপ। কথা হচ্ছে যে দেখেন, জান্নাতে যেতে গেলে বাপ মাকে রাজি করেন। যদি বেঁচে থাকে আপনার বাড়িতে, বাপ মা আপনার জান্নাত, আর বাপ মাই হচ্ছে জাহান্নাম। জান্নাত গাওয়া নারকা, জাহান্নাম হচ্ছে বাপ মা, জান্নাত হচ্ছে বাপ মা। আপনি বাপ মাকে রাজি করেন, জান্নাতে গেলে খুশি করেন। আল্লাহ রাসূলকে বলছেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, আমার মা যে বেঁচে নেই, কি করবো? আল্লাহ রাসূল বললেন, তোমার খালাকে বেঁচে আছে। বলে জি খালা। বললে তুমি তোমার খালার ইজ্জত করো, সম্মান করো, খালাকে মায়ের মতন ইজ্জত করো, মার মতন সম্মান করো, তাহলে তোমার মার হক আদায় হবে। তোমার বাবা যদি মরে যায় থাকে, তোমার চাচার ইজ্জত করো বা চাচার সম্মান করো। তোমার চাচাও নাই, মরে গেছে পৃথিবীতে, তোমার চাচা মরে গেছে, চাচাও নাই। তোমার বাবার পৃথিবীতে বন্ধু ছিল কিনা? যদি তোমার বাবার বন্ধু
থাকে, দোষ থাকে, ওরকম মিতা থাকে। তো তোমার বাবার সাথে কার বেশি চলাফেরা ছিল, ওই লোকটার ইজ্জত করো, সম্মান করো, আর সম্মান করো, তোমার বাপের হক আদায় হবে। বাপ যদি বরদোয়া দিয়ে মরে যায় কি করবেন? আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি বরদোয়া দিয়ে মরে যায় কি করা যাবে? আল্লাহ রাসূল বললেন, তোমরা তোমার বাপ মার জন্য বেশি বেশি করে দান করো, তোমার বাপ মার জন্য বেশি বেশি করে সাদকা করো। আল্লাহ তোমার ওই দানটাকে পাওয়ার পরে কি করবে? ওই দানের নেকি দিয়ে তোমার বরদোয়াটাকে কাটিয়ে দিবে। তো তোমরা কত হচ্ছে বাপ মার জন্য বেশি বেশি করে দান করো, সব সময় তোমরা বাপ মায়ের জন্য দোয়া করো। যখন নামাজ পড়বে, নামাজ পড়ার সময় সালাম ফিরার আগাখানে তুমি যখন পড়বে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিজ জাহান্নাম, আউযু বিকা মিন আযাবিল কবরে, আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়া ফিতনাতিল মামাত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়া মিনাল মাগরাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিজ জাহান্নাম, আল্লাহ তুমি জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাও, আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ তুমি কবরের আযাব থেকে আমাকে পানা দাও, আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তুমি মাসিহিদ দাজ্জালের কানা দাজ্জালের হাত থেকে তুমি আমাকে বাঁচাও, আউযু বিকা মিনাল, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়া মিনাল মাগরাম, আল্লাহ তুমি ঋণ কর্জ হতে দিনা পাওনা হতে আল্লাহ তুমি আমাকে মুক্ত করিও। আর তারপরে যখন সালাম ফেরার আগাখানে বলে দিবেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়াটা পড়ে বলবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাপ মাকে যদি বাঁচাতে চাহেন খালি বলে দেন, যখনই নামাজ পড়বেন সালাম ফেরার আগাখানে, এই সময় দোয়াটা কবুল হয় গ্যারেন্টি। তো ওই সময় আপনি বলে দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আগাখানে বলবেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। আপনার দোয়া কবুল হবে, আপনার বাপ মা কবরের আযাব শাস্তি থেকে বেঁচে যাবে। যা আপনি বললেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তার মানে আল্লাহ যেমন কুচিবেলায় আমাকে আমার পিতামাতা লালন পালন করেছে, আল্লাহ তুমি আমার মা বাপকে এখন ওই রূপ লালন পালন করো। তো ভাইরে আমার, এই দোয়াগুলো বলেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে মাপ চান, জাহান্নাম থেকে বাঁচতে চান, আর মানে করেন কি, জাহান্নাম থেকে বাঁচতে চান, কবর আযাব থেকে বাঁচতে চান, আর দুনিয়ার কানা দাজ্জালের হাত থেকে বাঁচতে চান, আর ঋণ কর্জ হতে বাঁচতে চান। যারা ঋণ করে মরবে, যার ঋণ আছে, পৃথিবীতে এরকম কোনো জিনিস নাই যে ওর জানাজা হবে না, কিন্তু যদি ঋণ থাকে তো আর জানাজা হবে না রে ভাই। ব্যাংকে লোন নিয়ে না, এখন আপনাকে বিহারে যে কি অবস্থা আছে জানি না, আল্লাহ ভালো জানে। আমাদের বাঙালি এখন বন্ধন লোন চালু হয়েছে, বন্ধন লোন আপনার দিকে আছে কি? তো আমাদের বাঙালি বন্ধন লোন চালু হয়েছে ভাই। তো বন্ধন লোন যে চালু হয়েছে এখন বর্তমানে, এমন কোনো বাড়ি বাদ নাই যে এই বাড়ির লোকগুলা লোন লাইনে। 95% মানে 5টা লোক শতকরা বাদ আছে, 95টাই লোক সব সুদের সাথে জড়িত আর লোনের সাথে জড়িত, সবাই সুদ। তো এই সব সুদ থেকে ভাই বেঁচে থাকেন, লোন নিতে চাইেন না। আব্দুর রাজ্জাক কি বলছে জানেন? কলা বেচে খান, চকলেট বেচে খান, সাবান বেচে খান, সালাই বেচে খান, কিন্তু আপনি লোন কেন নেবেন? লোন লিয়া বাড়ি, লোন লিয়া গাড়ি, লোন লিয়া এটা করছেন ওটা করছেন, কেন লোন নেবেন? কি দরকার আপনার লোন নেওয়াটা? বড় লোক হয়ে যাবেন? লোন খবরদার নেবেন, আপনার নিন হারাম হয়ে যাবে। জান্নাত যেতে চান যদি, আপনি ফেরেশ থাকেন, হালাল রুজি খান, ভালোভাবে চলেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, রমজান মাসে রোজা সুন্দর করে রাখেন, পিতামাতার সেবা তাবেদারি করেন, খিদমত করেন, আজকে বাপ মাকে ভালোবাসেন, বাপ মা আপনার জন্য দোয়া করবে, আপনি জান্নাতে যাবেন। আমরা যত পুরুষ লোক আছি আমাদের জান্নাত আমার মায়ের পায়ের তলে, আমরা যত স্ত্রী লোক আছে, মহিলা আছে, সমস্ত জান্নাত পুরুষের পায়ের তলে। তো আমরা করব মা বাবার সেবা, মায়ের ইজ্জত, মায়ের সম্মান, মার খিদমত। স্ত্রীরা করবে স্বামীর সেবা, স্বামীর খিদমত, স্বামীকে ভালোবাসবে, স্বামীর কথা শুনবে। কিন্তু আজকে সবই উল্টো চলছে ভাই। কি করবেন দুনিয়াটাতে? কত মানুষকে বুঝাবেন যে ভাই, পুরুষ লোক মার সেবা করে না, স্ত্রী লোক স্বামীর সেবা করে না। বাংলাদেশ গেছিলাম, ওখানকার মহিলাগুলোকে দেখছি, ওরা পুরুষের সেবা করে না। ওর শার্ট খোঁচা দেয় না, শার্টে সাবান দিয়ে দেয় না, শার্টে আয়রন করে দেয় না, ওকে হাত খুলে দেয় না, পানি চেপায় না দেয় না, ওকেই সব করতে হয়েছে খেপাকে। তা আমি বলছি যে আচ্ছা কি ব্যাপার আপনার, হে
যে ওর সেবা করেন না, শার্ট খুঁজে দেন না, কোনো কাপড় খুঁজে দেন না, এরকম কেনে ব্যাপার। বাংলাদেশে আমি অনেক মহিলাকে দেখছি এরকম ব্যাপার। কইছে হুজুর আপনি বুঝতে পারবেন, আপনি হুজুর মানুষ কেন বুঝেন না? আমি কেন করে বুঝবো? ওই কে কইছে একটা, ওই আমাদের গ্রামে একটা চ্যাংড়া আছে, তো কইছে যে আগে বিছান থেকে সকালে উঠে যেত, আর বিহা হইয়া উঠে না, বেলা 8টা 9টা বাজিয়ে দিছে, তারপরে বেলা হয়ে বিছান থেকে উঠছে। ওর বাপরে কইছে হারে বেটা, প্রত্যেক দিন তুই বিছান থেকে আগে সকালে উঠে যেতি, কাজ কাম দেখতি, আর এখন তুই বিছান থেকে কেন উঠিস না, তোর ব্যাপারটা কি কত? তখন ঘর থেকে ওর বেটা কইছে বিহা করনি তো বুঝনি, বিহা করতে তো বিহার মজাটা বুঝতে, কাকে বিহা করে? ওর বাপ হয়ে বোকার বেটা, আমি বিহা না কোনো দিদি কোনটা দেখা হলে রে, ওর বেটা লোক করে দেখেছে। তো ওইরকম কয়েছে যে হুজুর মানুষ আপনি বুঝেন না কেন? আমি কেনে যে বুঝতে পারি না জি। কয়েছে হুজুর আমার বাপ ওকে কিনে নিয়েছে, 7 লাখ টাকা দিয়েছে, হার বাপ ওর 60 সাপ করা লেগে আমি এসেছি, আমার কাপড় খুঁজে দিবে। আমি দাওয়াটা ভালো হয়েছে, 7 লাখ দিয়েছে, হাদিসের খেলাপ করেছে, 7 লাখ টাকা দহেজ নিয়েছে, মানে লিয়ে বিয়ে করেছে, এখন ওর কাপড় খুঁজে দেয় না। ওই বাংলাদেশ আরো দেখা ছিল, বাংলাদেশ এগুলো দেখাইছে ভাই, বুঝতে পারলেন? কি দেখেছে জানেন? যে গাড়িকে বিয়ে করেছে না হাকে বিয়ে করেছে, ওর স্ত্রী ওর সাথে কথা কয় না, ওর স্ত্রী ওর সাথে কথা কয় না, কেনে কথা কয় না? তুমি জিদ করে গাড়ি লেছো, গাড়ি লে সুদ থাকো, গাড়িকে পাঞ্জার গাড়িতে থাকো, গাড়ির কাছে হাত মাটি পেলাও, গাড়ির কাছে তেল মাখ খেলাও, তুমি গাড়ি নিয়ে মাস্তি করো, আমার কাছে কেন আসছো, হাঁটো এখান থেকে। বুঝতে পারছেন? আমি দাওয়াটা ভালো করছো, আর শ্বশুরের উপরে জুলুম করবে, শ্বশুরের উপরে জুলুম করে তুমি টাকা লিবে গিয়ে লিবে, তোমার 60 সাপ কেন করবে, তহমন কেন খুঁজে দিবে? আমরা কোনো জিনিস শ্বশুরের কাছে চাইনি, এখন পর্যন্ত বলিনি যে এটা নেবো ওটা নেবো, এটা দেন ওটা দেন, জিন্দগি তো বলিনি ভাই। আমার স্ত্রী খালি যদি 60টা এর করে খালি কাপড় খান রেখে দিই, ও দৌড়িয়ে নিয়ে যা পানিতে ডুবাবে, চুড়েবে, বসতে মতো একদম পাখা হুকাইতে লাগলো। এখন তো 2টা 3টা একেবারে মেশিন চালু করে দিলে, ফ্যান একেবারে চলছে, 2 মিনিটে ঠান্ডা লাগিয়ে দিলে, তাড়াতাড়ি বন্ধ কর। আর সেবা মানে কি? সেবা যাকে বলে স্বামীর সেবা, ওরকম সেবা করছে, খিদমত করছে। আর টাকা নিলে তো করবে না ভাই, খিদমত করবে না, সেবা করবে না, তাবেদারি করবে না, কিছুই করবে না। বুঝতে পারছেন? তো কথা হচ্ছে বেঁচে থাকেন, অন্যায় থেকে বেঁচে থাকেন, খারাপ কাজ থেকে বেঁচে থাকেন, শ্বশুরের উপরে জুলুম করিয়ে না, অত্যাচার করিয়ে না, চেয়ে কোনো জিনিস নিয়ে না। শ্বশুর যদি দিতে চায় তাও ওজোর করে না, আর কি দরকার আব্বা, কেন দেখছেন? আর ওই খ্যাপার মতন যদি কয় এবার শাশুড়ি ওকে ট্যাং উঠিয়ে দিচ্ছে, ওই ঠ্যাঙ্কো ঠ্যাঙ্কো, মানে আর লাগবে না। তো কইছে আর এখন ঠ্যাং চাচ্ছে, আর এখন দিলে আরে ঠ্যাঙ্গো, মানে আর লাগবে না, মানে ঠ্যাঙ্গো আর লাগবে না। বলছে আর এখন চাচ্ছে, আরে যা আছে দিয়ে দাও, আরে ঠ্যাঙ্গো। বলছে আর একবার ঠ্যাং চাইছে, বলছে সালার বাটা আছে না, একটা মুরগার কয়খান ট্যাং হয় রে? শ্বশুর খাইতে খাইতে উঠে মেরা আল্লাহ তাকে উল্টা বেলা যায়, তোর জামাইয়ের গোষ্ঠীকে বেশি খালি ঠ্যাঙ্কো ঠ্যাঙ্কো, কিন্তু খ্যাপা ঠ্যাঙ্কুই বুঝে না যে কাকে ঠ্যাঙ্কু পায়। ওকে বলছে যে এরকম। তো দুনিয়াতে তো খ্যাপা আছে যে ভাই, মানে ওরা তো সব কথা বুঝে না। ওই এক খ্যাপা করেছে কি, নতুন বিয়ে করে নিয়েছে, বিয়ে করে নিয়ে এসে আর বহু মানে বেসর ঘর যায় না, বহু লইয়া ঘরে একলে শুতে থাকছে, খ্যাপা বাইরে চাকর কিষানের সাথে বৈঠকে শুতে থাকছে। 2 দিন 4 দিন 5 দিন 7 দিন হয়েছে, ঘরে এসে না, লইয়া বহুর কাছেও কাছাই না, লইয়া বহুর কাছে যাবে, একটু মজা করে চোখ মারবে, ইশারা দেবে, করবে, কোনো জায়গায় ওর মুখে ফুং দিবে, কোনো সময় একটু কুলি করে পানি চালিয়ে দেবে ওর গতরে, কোনো সময় হাঁটছে ঝোঁকটা একটু চিমটি কেটে নেবে নাকি, স্ত্রীটাকে আদর করবে, সহগ করবে, তাহলে তো খুশি থাকবে। পাঞ্জর থাকছে, ঝোঁকটা একটু চিমটি কেটে নেন, ঝোঁককে হাঁটছে, একটু কুলি করে পানি চালিয়ে দেন ওর মুখ ঠুকে, চোখ মুখে, তাহলে তো খুশি হবে স্ত্রীটা। ই খাবার কাছেই যায় না, আর মন মাথা খারাপ। আর স্ত্রী একদিন ডেকে গেছে, শোনো, বলে কি, বলে ডাইছো, বলে কি, বলে বিহার আগে খালি 14 বার ফোন করছিল, আর সোনা আর জান আর কলজা আর এটা ওইটা করছিল, আর এখন বিয়ে করিলে তুমি কাছে কেন এসো না? আর 6-7 দিন বিয়ে হয়ে গেল, তুমি কাছে এসো না, বিছানে এসো না, কোনো কথা বলো না, কী ব্যাপার, কোনটা কোনটা শুতে বেড়েছো, লোকের গায়ে টাপে বেড়েছো, কী ব্যাপার তোমার কথা? কইছে রে পাগলি, একটা কথা আছে। বলে কি? কইছে হার মা হাকে কয়েছে। কি কয়েছে? কইছে হার মা কয়েছে যে লড়কি সে দূর রহনা আর শরাব সে বচনা, মানে শরাব থেকে বেটা বেঁচে থাকিস আর লড়কি থেকে দূরে থাকিস। ওই লেগে তোর থেকে আমি দূরে থাকছি, কাছে ভিড়ে না। তো
और स्त्री कहे যে তুমি পেটের খাপা না বাহিরকার খাপা কইছে কেনে কইছে আমি এখন লড়কি লড়কি থেকে দূর रहना মানে আলগা লড়কি থেকে দূর रहना আর আমি তো তোমার স্ত্রী এখন আমি কি লড়কি হয়ে আছে এখন তোমার স্ত্রী হয়ে গেছে তুমি আমার কাছে থাকবে অন্য জনের কাছে যাবে না কইছে ঠিকই নাকি রে কইছে হ্যাঁ কইছে তো আর কত ভুল হলো কত হ্যাঁ এই 7 দিন গেল না আমার 7 বছর গেল কত বড় ভুল করলো না তো এরকম খ্যাপা দুনিয়াতে আছে জি ভাই বুঝতে পারছেন তো যাই হোক খ্যাপার দুনিয়া বুঝতে পারছেন আর খ্যাপা দুনিয়া থেকে উঠবে না খ্যাপা থাকবে পৃথিবীতে নাকি তো কথা হচ্ছে ভাই একটু সজাগ হন আপনারা একটু সতর্ক হন একটু হুঁশিয়ারি হন শ্বশুরের উপরে জুলুম করিয়েন না শ্বশুরের কাছ থেকে জোর করে কোনো জিনিস নিয়েন না আল্লাহর নবী যে কোনো জায়গায় যেতেন আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর সাথেই থাকতেন যেখানে যাবে যুদ্ধে জিহাদে কুটুমারি বাজার মাঠে ঘাটে যে কোনো সফরে যে কোনো জায়গায় আবু বকর ওর সাথে থাকবে আর আবু বকর সিদ্দিক হচ্ছে আল্লাহর নবীর শ্বশুর আয়েশার বাপ তো আবু বকর সিদ্দিকের একটা ঘোড়া ছিল তো ঘোড়াটা মানে এমনই ঘোড়া কোনো ঘোড়ার পাশে থাকবে না একদম মাস্তান ও যতই ঘোড়া থাকে ওর আগে যাবে আর আল্লাহর রাসূলের আগে যাওয়াটা বেয়াদবি নাকি সব আগে থাকবে আল্লাহর নবী আর ঘোড়া মাস্তানি করে টাপিয়া আর ঘোড়ার আগামের ঝোঁকে পাগা ধরে টাইনা লাগাম ধরে টাইনা থামতে পারে না ও আগে বেড়ে চলেছে আর আগে চলেছে আল্লাহর নবীর আগে হয়ে গেছে একদিন দুদিন 5 দিন 7 দিন 10 দিন দেখে আবু বকরের মন একটু খারাপ যে এটা ঘোড়াটা আমার বেয়াদবি আমি থামতেও পারি না আর ই আমার বেয়াদব ঘোড়া কোনো ঘোড়ার পাশে থাকবে না ও সবার আগেই থাকবে যদি বাদাবাদি দৌড়াদৌড়ি লেগে যায় তো এই ঘোড়াটাকে দৌড়িয়ে আর কেউ পারবে না ও সবার আগেই থাকবে তা আবু বকর সিদ্দিক বলছে ওর জামাইকে আল্লাহর নবীকে বলছে যে হুজুর এই ঘোড়াটা নিলেন এইটা দান করে দিছি আপনাকে নিলেন আল্লাহর নবী বলছেন না 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 লাগবে না ছাড় লাগবে না বললেন না নিয়ে নেন এই ঘোড়াটা আমার ভালো নাই খালি আগে যে সেটা আপনার বেয়াদবি হচ্ছে এটা আমার ঠিক হচ্ছে না তা আপনি ঘোড়াটা নিলেন বললেন না দিয়েন না বললেন না আপনাকে আমি দান করে দিচ্ছি আপনি আমার জামাই আপনাকে আমি দিয়ে দিচ্ছি খুশি মনে দিচ্ছি আপনি নিলেন না বললেন না নেবো না তুমি ন্যায্য মূল্য নেও আমার কাছে যখন বেচ দিবে আমাকে তো টাকা নিলাও আল্লাহর রাসূলকে টাকা দিয়ে দিলেন দেখছেন আর এখনকার জামাই হলো আচ্ছা আচ্ছা মানে আরো কিছু নিয়ে নেবে ঘোড়াটা যদি দিতে চায় তো আরো কিছু টাকা পয়সা দিলে ভালো হতো লাগছে নাকি তো আপনাকে শ্বশুরের উপরে জুলুম করা হবে না আপনি জুলুম করবেন আপনার উপরে জুলুম হবে আপনি শ্বশুরের উপরে জুলুম করবেন আপনার জামাইরা আপনার উপরে জুলুম করবে খবরদার জুলুম করবেন না বাপ মাকে আপনি সাতাবেন আপনাকে সাতান খাইয়া মরতে হবে বাপ মাকে কোনোদিন সাতাইবেন না বাপ মার উপরে জুলুম করবেন না অন্যায় করবেন না বাপ মাকে কষ্ট দেবেন না একটা লোক করেছে কিরে ভাই প্রত্যেক দিন মাকে করে কি একটা কাঁসাতে মাটির কাঁসা ওই কাঁসাটাতে করে খেতে দেয় রাত্রিবেলা যখন বুড়ো মা পেচ্ছাপ করে তখন ওই কাঁসাটাতে পেচ্ছাপ করায় পায়খানা যখন করে বুড়ি মা তখন কাঁসাটাতে মাটির কাঁসারে ভাই ওই মাটির কাঁসাটাতে করে কি ওকে পায়খানা করায় পায়খানা ফেলে এসে কাঁসাতে করে আবার ওটাকে একটু ধুয়া টুয়া খেংলে করে কি ওকে ভাত দিয়ে দেয় আর ওই কাঁসাটাতে ওকে খেতে দেয় বুড়ি শাশুড়িকে ওর মা এরকম করতে করতে কিছুদিন যখন হয়েছে ওর হাত থেকে একদিন ছুটা কাঁসাটা মাটিতে পড়ে গেল আর যখন মাটিতে পড়ে গেল কাঁসাটা ভেঙে গেল তো ওই মাইয়া লোকটার একটা ছোট বেটা ছিল রে ভাই ওই ছোট বেটাটা কাঁদতে লাগলো খুবই কাঁদতে লেগেছে কলবল করে কাঁদছে ওর মা জিজ্ঞাসা করছে আরে বেটা কাঁসাটা ভাঙলো তো তুই কাঁদছিস কেনে আর একটা কাঁসা কিনে নিব তো তুই কাঁদছিস কেনে মাটির কাঁসা ভাঙতে পারে তো তুই কাঁদছিস কেনে বলছে মা আমি এই জন্য কাঁদছি মা গো এই কাঁসাটা যদি থাকতো আমার কত মনে আশা ছিল কত আকাঙ্ক্ষা ছিল মা যে এই কাঁসাটা যদি থাকতো আমি হেফাজত করে রাখতাম কত সুন্দর করে ঘরে তুলে রাখতাম গো মা যেদিন তুমি বুড়ি হতে আমার দাদির মতন এই কাঁসাটাতে তোমাকেও ভাত খিলাতাম আর তুমি যখন পায়খানা করতে মা তোমার পায়খানা এই কাঁসাতে করে লেজা ফেলে আসতাম আমি এই জন্য কাঁদছি গো মা যে আজকে আমি কাঁসাটা ভেঙে গেল তোমাকে বুড়ি হবে তখন আমি কিসে খিলাবো কোনঠে কাঁসা পাবো ওই লেগে কাঁদছি ওর মা বড় বড় চোখ ধরে বাপরে ব্যাপার তো খারাপ ঠিকই আমাকে এরকম করবে
বলছি এটা আমার ভুল লেগেছে বাবা, শোন বাবা ভুল লেগেছে, এটা আর জীবনে করবো না বাবা। ও তখন করলো কি, ভালো থালিতে খিলেতে লাগলো, বুঝতে পারছেন? তো আপনি যে করবেন, जैसा के तैसा मिले राजा के मिले रानी, भूत के भूतन मिले, काना के मिले कानी। যে যেটা করবে ওকে ওইটা মিলবে রে ভাই। আপনি মা বাপকে সাতাবেন, আপনাকে সাতান খেয়ে মরতে হবে। আপনি মা বাপকে কানাবেন, আপনাকে কানতে হবে। মা বাপকে কানানোটা মহাপাপ। যে মাকে কানাবে, বাপকে কানাবে, ওকে মহাপাপ, এটা ওকে জাহান্নামে ঢুকতে হবে রে ভাই। আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি বলুন তো কিয়ামতের দিন সব চাইতে কঠিন আযাব, জাহান্নামে সব চাইতে ভারী আযাব কোন লোকটাকে দেওয়া হবে বলুন তো? আল্লাহর নবী বললেন, আরে আমার সাহাবারা, সব চাইতে ভারী আযাব, সব চাইতে কঠিন আযাব ওই লোকটাকে দেওয়া হবে যে লোকটা মার উপরে হাত উঠাবে, বাপকে মারার জন্য হাত উঠাবে। ওই লোকটা নবীর উপর হাত উঠাবে, রাসূলের উপর মারার জন্য হাত উঠাবে। খবরদার ভাই, মাকে মারার জন্য হাত উঠাবে না, বাপের উপরে হাত উঠাবে না, বাপকে চোখ মুখ দেখাবে না, খেখড় মারবে না, জামানির গরম দেখাবে না, তোমার জামানিতে ঘুম লেগে যাবে। মাস্তানি বাপকে দেখায় না। একটু যদি বাপের ভিতর ফেটে যায়, সিনা ফুলালে ফাটবে ভাই। বাপ তোমাকে ঘাড়ে করে নিয়ে বেরিয়েছে, কোলে করে নিয়ে বেরিয়েছে, কত আদর করেছে, আর আইস তুমি সিনা ফুলাইছো। বাপের চোখ দিয়ে যদি খালি দু ফোঁটা জল বেরিয়ে যায়, আফসোসের যেটা হায় রে বেটা, তোকে এত খিলিয়ে পিনিয়া মানুষ করে আইস, আমি বয়স্ক হয়েছি, বুড়ো হয়েছি, আইস তুই আমার দিকে সিনা ফুলাছিস রে। আল্লাহ এর বিচারটা তুমি করে দিও আল্লাহ। খালি বলে বরদোয়া দিতে হয় না, আর জিন্দগিতে ছেলেকে বরদোয়া দিবেন না, বেটাকে বরদোয়া দিবেন না, বেটিকে বরদোয়া দিবেন না, জিন্দগিতে বরদোয়া দিবেন না ভাই। যদি বরদোয়া দিয়ে দেন, আপনাকে কানতে হবে, ওকে কারেন্টের মতন বরদোয়া লেগে যাবে ছেলেকে, ছেলে আপনার বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কিন্তু ছেলে পিলেকে বরদোয়া দিয়েন না।